বারাণসী, যাকে ইন্ডিয়ার স্পিরিচুয়াল ক্যাপিটালও বলা হয়। বারাণসী, কাশী, বেনারস এই তিনটি একই শহরের নাম। বারাণসীর নাম বরুণা ও আশি এই দুই নদীর নামের সংমিশ্রণে করা হয়েছে। কাশী এই শহরের সবথেকে পুরনো নাম, যেটা সংস্কৃত শব্দ কাশ্যা থেকে এসেছে, যার অর্থ ঝলমলে। আর বেনারস শব্দটি পালি ভাষাতে বারাণসী লেখা হতো, এর থেকে বেনারস নাম হয়েছে। এবার আমরা দেখে নিই বেনারস ভ্রমণ আমরা কেন করব। 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ ধাম। প্রতি বছর হাজার হাজার মানুষ পুণ্য অর্জন এবং মোক্ষ লাভের আশায় বেনারস ভ্রমণ করেন। সেই বেনারসেরই ট্যুর প্ল্যান আজ শেয়ার করব আপনাদের সাথে। বেনারস গেলে যে কাজগুলো অবশ্যই করবেন সেগুলি হলো কাশী বিশ্বনাথ দর্শন, গঙ্গা স্নান, কালভৈরব দর্শন, মহামৃত্যুঞ্জয় মন্দির দর্শন, সংকটমোচন মন্দির দর্শন, সন্ধ্যা আরতি আর মণিকর্ণিকা ঘাট দর্শন। আর এই সমস্ত ইনফরমেশন পাবেন আমার এই ভিডিওতে। আগামী দিনে যারা বেনারস ঘুরতে যাচ্ছেন তাদের বলে রাখি, কাশী বিশ্বনাথ দর্শন করতে যাওয়ার আগে প্রথমেই করে নেবেন গঙ্গা স্নান। আর এই গঙ্গা স্নান না করে কাশী বিশ্বনাথের পুজো দিলে সেটা অসম্পূর্ণ থেকে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আরাধ্যা ব্লগ। তো চলুন এখন শুরু করা যাক এই বেনারস ভ্রমণের সম্পূর্ণ জার্নিটা। গুড মর্নিং ফ্রম বেনারস। তো এই মুহূর্তে আমি রয়েছি বেনারস কাশীঘাটের কাছে। আগামী দিনে যারা বেনারস আসছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই প্রয়োজনীয়। তো একদিনে বেনারস কীভাবে ঘুরবেন সেই ইনফরমেশনটা এই ভিডিওর মধ্যে থাকবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর বেনারস ঘুরতে আসলে অবশ্যই যে জিনিসগুলো আপনাদের করতে হবে সেটাই থাকবে এই ভিডিওর মধ্যে। প্রথমে আমরা যাব কাশীঘাট গিয়ে আগে গঙ্গা স্নান করব, তারপর চলে যাব বিশ্বনাথ মন্দির, বাবা বিশ্বনাথের পুজো দেব। তো চলুন এখন যাই আমরা গঙ্গার ঘাটের দিকে। চলে এসেছি কাশীঘাট। এই সামনে ঘাট রয়েছে, এখানে সবাই স্নান করছে, আমরাও স্নান করব। করার পর পুজো দেব বাবা বিশ্বনাথের কাছে। তো চলুন এখন স্নানটা করে নিই। এই ঘাটে প্রথমে স্নান করব, করার পর আমরা চলে যাব, এদিকে আছে বিশ্বনাথ মন্দির, বাবা বিশ্বনাথের মন্দির, ওখানে পুজো দেব। তো অবশ্যই বেনারসে এসে প্রথমে এই কাশীঘাটে স্নান করবেন, তারপর বাবা বিশ্বনাথের পুজো দেবেন। তারপর কি করবেন তো পরপর ভিডিওর মধ্যে দেখাবই। স্নান করা হয়ে গিয়েছে, এখন যাব বাবা বিশ্বনাথের কাছে। তো বাবা বিশ্বনাথ মন্দিরে যাওয়ার রাস্তায় আমরা ঢুকে পড়েছি। রাস্তায় ভিড়ও আছে। এই গলির মধ্যে অনেক দোকান পেয়ে যাবেন প্রসাদের জন্য, এইরকম দোকান। তো আপনারা যে কোনো একটা থেকে প্রসাদ নিয়ে নিতে পারেন। আর এখানে প্রত্যেকটা দোকানে লকার সিস্টেম আছে, ব্যাগ ট্যাগ ভিতরে অ্যালাউ করবে না, যে কারণে এখানে লকার নিতে হবে।
আমরা এখানে জুতো, মোবাইল ফোন, ব্যাগ, ক্যামেরা সমস্ত কিছু জমা করব। এখানে লকার আছে, প্রত্যেকটা প্রসাদ দোকানে এরকম লকারের ব্যবস্থা করা আছে। আপনারা যখন পুজো দিতে যাবেন তো এই লকার পেয়ে যাবেন, এখানে এই দোকান থেকে প্রসাদ নেবেন। জুতো রাখার জুতো ব্যবস্থা আছে। তো আমরা এখানে সব কিছু দেখে মন্দিরে বাবা বিশ্বনাথ দর্শন করতে যাবো, আর মন্দির থেকে ঘুরে এসে সমস্ত কিছু ইনফরমেশান দেবো। এই মুহূর্তে আমরা বাবা বিশ্বনাথের পুজো দিয়ে বার হলাম। আমরা এখন এখান থেকে বার হয়ে যাব বাবা ভৈরব বাবার কাছে, কারণ একটা রীতি প্রচলন আছে যে বাবা কাশী বিশ্বনাথের পুজো দেওয়ার পর যদি বাবা ভৈরবের পুজো না দেওয়া হয় তো কাশী বিশ্বনাথের পুজোটা অসম্পূর্ণ থেকে যায়। তো সেই কারণে আমরা এখন চলে যাচ্ছি বাবা ভৈরব দেবের কাছে, সেখানে গিয়ে বাবা ভৈরব দেবের পুজোটা দিয়ে বাবা বিশ্বনাথের কাছে পুজো দেওয়ার জন্য দুটো সিস্টেমে পুজো দেওয়া হয়। একটা ভিআইপি লাইন আছে, একটা নর্মাল লাইন। নর্মাল লাইনে অনেকটা সময় লেগে যায়, প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা লাইন টানতে হয়। আর যেটা স্পেশাল লাইন আছে তার জন্য এখান থেকে কাউন্টার আছে, 300 টাকা দিয়ে একটা ভিআইপি লাইনের টিকিট করিয়ে নিলে তো আপনারা অনেকটাই তাড়াতাড়ি পুজো দিয়ে দিতে পারবেন। আর ভিতরে খুব সুন্দরভাবে দর্শন করতে পারবেন। আর পুজো দেওয়ার জন্য এছাড়া এক্সট্রা আর কোনো কিছু চার্জ লাগছে না। আপনি যে টাকার প্রসাদ কিনবেন সেই টাকার প্রসাদ নিয়ে ভিতরে ঢুকবেন, এইটুকুই। চলুন এখন আমরা বাবা ভৈরব দেবের কাছে যাই। আমরা এই রাস্তা ধরে বাবা বিশ্বনাথ মন্দির দর্শন করে এলাম। আসার পর এই ডান দিকে দেখতে পাবেন, কিছুটা আসার পর দেখতে পাবেন কাল ভৈরব মন্দির অ্যারো করে দেওয়া আছে। তো এই ডান দিকে চলে যাব, এই রাস্তা দিয়ে গেলে কাল ভৈরব মন্দির পৌঁছে যাব। তো বাবা কাল ভৈরবের মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই লম্বা লাইন পড়েছে। আর প্রসাদ হিসেবে নিয়ে নিয়েছি ফুলের মালা, ধাগা। আর এখানে আরেকটা প্রসাদ মেনলি বাবাকে চড়ানো হয়, যেটা এটা হচ্ছে বাবার প্রসাদ, এটা দেখতেই পাচ্ছ তোমরা। তো আমরা লাইন ঠেলে ঠেলে অনেকটাই এগিয়ে এসেছি মন্দিরের কাছে। বাবার পুজো চালু হয়ে গিয়েছে, এই সাইডেই পুজো হচ্ছে। এই বাবা কাল ভৈরবের মন্দিরের লাইন। আমরা প্রায় মন্দিরের সামনে চলে এসেছি, এই সামনেই পুজো হচ্ছে। মন্দিরের সামনেই এই গেট, প্রচণ্ড ভিড় সামনে। বাবা কাল ভৈরবের পুজো দেওয়া হয়ে গিয়েছে, খুব ভালোভাবে পুজো দিয়েছি, খুব সুন্দরভাবে দর্শনও করেছি। এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো সকাল থেকে আমরা মোটামুটি বাবা বিশ্বনাথের দর্শন করলাম, বাবা কাল ভৈরবের দর্শন করলাম। আর আমাদের এই দর্শনের পিছনে এই দাদা হেল্প করছে খুব আমাদের এই যে হোটেলে আছি সেই হোটেলেরই দাদা। হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। খুব ভালো এই দাদা হাই করতো। তো আমাদের আজকে সারাদিনের ট্যুরটা এই দাদাই পরিচালনা করছে। আমরা দারুণ এনজয় করছি এবং খুব ভালোভাবে আমাদের ঘোরাচ্ছে। তো আমরা এখন লাঞ্চ করতে যাব, প্রচণ্ড খিদে পেয়েছে। সন্ধেবেলায় আমরা বেরিয়ে পড়েছি সেই বিখ্যাত মণিকর্ণিকা ঘাটের দিকে। এই গলি দিয়ে বার হলেই সামনেই যে ঘাট রয়েছে সেটাই মণিকর্ণিকা ঘাট। তো আমরা এখন যাচ্ছি মণিকর্ণিকা ঘাটের দিকে। এই সেই মণিকর্ণিকা ঘাট।
रे ना ना এই মুহূর্তে আমরা এই বোটটা বুক করে নিয়েছি, পুরো রিজার্ভ করে নিয়েছি। কত ভাড়া পড়ছে সেটা সব কিছু বলে দেবো একটু পরেই। তো এখন আমরা এই বোটে করে যতগুলো ঘাট আছে সব ঘাট ঘুরবো। তো চলুন আমাদের সঙ্গে, আপনারাও এনজয় করুন এই ভিডিওর মাধ্যমে। रे ना ना रे पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, पिया को এই যে ঘাটটা দেখছেন এত সুন্দর আলোকসজ্জায় সজ্জিত, এইটা হচ্ছে আশি ঘাট, বেনারসের সেই বিখ্যাত আশি ঘাট। এই মুহূর্তে নৌকা চড়ে উঠলাম রাজা হরিশ্চন্দ্র ঘাটে। তো আমাদের বোট ভাড়া কত পড়েছিল? আমাদের বোট ভাড়া পড়েছে 1000 টাকা। তো আমাদের বোটটা পুরো বুকিং করাই ছিল। ওরা ভাড়া একটু বেশি চায়, আপনারা যখন আসবেন তখন একটু বার্গেনিং করে নেবেন, তাতে পয়সা কিছুটা কমে যাবে। তো আমরা এখন হোটেলে ঢুকবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে। আজকের মতো টাটা।